আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান বৈশ্বিক একটা যুদ্ধ চলছে। যুদ্ধ এখন বর্তমানে বন্ধ আছে, কিন্তু এই ব্যাপারে পাকিস্তানে আলোচনা হবে আরকি। তবে মূলত পাকিস্তান শহরে লকডাউন এবং সরকারি ছুটিসহ প্রায় ৪ দিন ছুটি হয়ে গেছে আরকি। ছুটি দিয়ে দিছে। পাকিস্তানের ২ শহরে লকডাউন পরিস্থিতি, ছুটি ঘোষণা। ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং লকডাউনের মতো চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে ক্যাবিনেট ডিভিশন। দেশটির বর্তমান ৪ দিনের কর্ম সপ্তাহ অনুযায়ী শুক্রবার ১০ই এপ্রিল আগেই ছুটি ছিল। এর সঙ্গে শনিবার ও রোববারও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিনের জন্য সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ৯ ও ১০ এপ্রিল ২ দিনের ছুটি ঘোষণা করছেন। ফলে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের ছুটির সময়সূচির সঙ্গে যুক্ত হয়েছে আর কি। ঘোষণা অনুযায়ী ইসলামাবাদের সব সরকারি অফিস এই সময় বন্ধ থাকবে। কর্মচারী-কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ছুটির সময় শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, ইসলামাবাদ কোর্ট এবং নির্বাচন কমিশন এই ২ দিনের জন্য বন্ধ থাকবে। বিদেশি প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেড জোন ও আশেপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য হল কূটনৈতিক প্রতিনিধি দলের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। ইসলামাবাদ ট্রাফিক পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে রেড জোন এলাকায় যানজট নিয়ন্ত্রণে এক্সপ্রেস হাইওয়েতে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী যানবাহনের ইসলামাবাদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটি, সড়ক বন্ধ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্বাভাবিক জনজীবন বড় ধরনের প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আমেরিকা এবং ইরান মিললে একটা আলোচনা হবে। আশা করি যে আমরা ভালো একটা চুক্তি হবে এবং ইনশাল্লাহ যুদ্ধ আর হবে না। এই সমঝোতার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান আছে। তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী যে পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং শান্তি আসবে, এটাই আমাদের আশা। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।